স্ট্রোকের পর অনেক রোগীর কিন্তু অনেক রকম সমস্যা হয়। সেসব নিয়ে আজকে একটু আলোচনা করি। প্রথমত যেটা হয় যে প্রস্রাবে ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হবে। এছাড়া শ্বাসনালীতেও কিন্তু ইনফেকশন হয় এবং অ্যাস্পিরেশন নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। সুতরাং বসায় খাওয়াতে হবে। স্ট্রোকের রোগীকে শোয়া অবস্থায় কখনো খাবার দেয়া যাবে না। এটা খেয়াল রাখতে হবে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের মা আ যে ফ্রোজেন শোল্ডার বলে একটা অসুখ হয়। সেটা কিন্তু ভালো চিকিৎসা আছে। ডাক্তার দেখালে সে চিকিৎসা আপনি পাবেন। তারপর দেখা যাচ্ছে অনেক সময় খিঁচুনি হয়। সেটারও কিন্তু বেশ ভালো চিকিৎসা আছে। দিলে কিন্তু এই খিঁচুনিটা হবে না। কারণ খিঁচুনি হলে কিন্তু ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তারপরে অনেকের দেখা যাচ্ছে যে আ আ মানে আমরা যেটাকে বেড সোর বলি বা ডিকিউবিটাস আলসার হয়। অর্থাৎ একইভাবে শুয়ে থাকার কারণে অনেক সময় কিন্তু দেখা যায় যে কোনো জায়গায় ক্ষত তৈরি হয় এবং এটা কিন্তু অনেক সময় খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে। এটা খেয়াল রাখতে হবে। দীর্ঘক্ষণ শুয়ে থাকার ফলে ডিভিটি বলে একটা অসুখ হয়, ডিপ ভেইন থ্রম্বোসিস এবং এটা কিন্তু ছুটে গিয়ে ফুসফুসে পালমোনারি থ্রোম্বোএমবোলিজম করতে পারে। সেটা খুব ডেঞ্জারাস এবং এখান থেকে কিন্তু মৃত্যুও ঘটতে পারে। তো যাক স্ট্রোকের রোগীকে অবশ্যই একজন নিউরোলজিস্টকে দেখাবেন। তিনি যেভাবে আপনাকে গাইড করেন সেভাবে আপনি চলবেন। ধন্যবাদ সবাইকে।